গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 24 জুলাই শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিলচরে ই রিক্সা চালককে মারধর ও টাকা ছিনতাই, অভিযুক্তদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে সরব পরিবার। শিলচরের গুঙ্গুর এলাকার বাসিন্দা ও ই রিক্সা চালক কৃষ্ণ কুশমেটকে মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছে তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তারা এই দাবি জানান। পরিবারের অভিযোগ, গত 19 জুলাই রাতে ই রিক্সা চালিয়ে বাড়ি ফেরার সময় ইউনানি হাসপাতালের সামনে 3 ব্যক্তি জোরপূর্বক কৃষ্ণ কুশমেটকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন। হামলায় তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। অভিযোগ, ওই সময় তার কাছে থাকা বন্ধুর কাছ থেকে ধার নেওয়া 15,000 টাকা এবং সেদিনের উপার্জনের অর্থ ছিনিয়ে নেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার জানিয়েছে, ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। কৃষ্ণ কুশমেটি পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় তার অসুস্থতার কারণে সংসার চালানো, চিকিৎসার খরচ বহন এবং ই রিক্সার কিস্তি পরিশোধে পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। সাংবাদিক সম্মেলনে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, কঠোর শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান। পরবর্তী খবর, বরাকে বন্যার আশঙ্কা, কাছাড় স্বাস্থ্য বিভাগের 24 ঘন্টার ফ্লাড কন্ট্রোল রুম চালু, বিশেষ হেল্পলাইন। বরাক নদী ও এর উপনদীগুলির জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ। সাধারণ মানুষের জন্য নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে শিলচরের ট্রাঙ্ক রোড স্থিত আরবান প্রাইমারি হেলথ সেন্টারে 24 ঘন্টার ফ্লাড কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য পরিষেবা বিভাগের যুগ্ম সঞ্চালকের নির্দেশে অবিলম্বে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। পাশাপাশি বন্যাজনিত চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগের জন্য 9394615401 নম্বরের একটি বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সুনাই, বড়খোলা, দিগর, কাশীপুর, ধলাই, লক্ষ্মীপুর, উদারবন ও হরিনগরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের বহুমুখী স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। শিফট ভিত্তিক দায়িত্ব বন্টনের মাধ্যমে দিনরাত নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। সকাল, দুপুর ও রাত 3টি পৃথক শিফটে কর্মীরা দায়িত্ব পালন করবেন, যাতে জরুরি ফোন কলের দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা যায়। স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের মতে, এই ফ্লাড কন্ট্রোল রুম জেলার বন্যা সংক্রান্ত স্বাস্থ্য পরিষেবার কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করবে। জনসাধারণের অভিযোগ ও তথ্য গ্রহণ, প্রয়োজনে চিকিৎসক ও স্বাস্থ্য দল দ্রুত পাঠানো, বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হবে এই কেন্দ্রের মাধ্যমে। এর ফলে জলবন্দী ও বন্যা কবলিত এলাকায় দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব বলে আশা করা হচ্ছে। বন্যাজনিত চিকিৎসা, জরুরি পরিস্থিতি বা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সাধারণ মানুষকে বিশেষ হেল্পলাইন নম্বর ব্যবহার করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার, জেলা প্রশাসনের নির্দেশিকা মেনে চলার এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা পরিষেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের দাবি, সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে কাছাড়বাসীর জন্য নিরবিচ্ছিন্ন জরুরি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। পরবর্তী খবর, আইন শৃঙ্খলা বজায় রাখতে 163 ধারা জারি হাইলাকান্দিতে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে চলতে থাকা প্রতিবাদ ও বিক্ষোভের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট বিএনএসএস এর 163 ধারা জারি করেছেন।
এর অধীনে হাইলাকান্দি জেলায় জনসমাবেশ, মিছিল, পথ অবরোধ এবং অন্যান্য ধর্নার আয়োজন হতে পারে, যা জনশান্তি বিঘ্নিত করার পাশাপাশি যান চলাচল ও জরুরি পরিষেবাগুলোতে বাধা সৃষ্টি করতে পারে এবং সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে, যা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জনসাধারণের সুরক্ষা ও শান্তি বজায় রাখার উদ্দেশ্যে প্রশাসন উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যে কোনো পাবলিক স্থানে 5 বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অফিসিয়াল অনুমতি ছাড়া মিছিল, বিক্ষোভ, ধর্না, পথ অবরোধ বা জনসভার আয়োজন করা বা তাতে অংশগ্রহণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকছে। পাবলিক স্থানগুলোতে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, তলোয়ার, বল্লম, লাঠি, লোহার রড, ধারালো বস্তু বা অন্য যে কোনো সম্ভাব্য অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেবল সরকারি দায়িত্ব পালনকারী অনুমোদিত কর্মীরাই এর আওতামুক্ত থাকবেন। তদুপরি হিংসাত্মক কাজে প্ররোচনা দেওয়া, জনশৃঙ্খলা বিঘ্নিত করা, যানবাহন চলাচলে বাধা দেওয়া কিংবা সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও জরুরি পরিষেবার কাজে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে যে কোনো কাজ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো বা যে কোনো ধরনের ভাঙচুর ও সম্পত্তির ক্ষতি সাধনও নিষিদ্ধের তালিকায় রয়েছে। প্রশাসনিক এই আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিএনএসএস 2023 এবং অন্যান্য প্রযোজ্য আইনের প্রাসঙ্গিক বিধান অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী খবর, শ্রীভূমি সদর ও নিলামবাজার থানার বিভিন্ন এলাকায় ব্যাপক ফুট পেট্রোলিং। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করা, অপরাধ দমনে কড়া নজরদারি বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার শ্রীভূমি পুলিশ সদর ও নিলামবাজার থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক ফুট পেট্রোলিং ও এরিয়া ডমিনেশন অভিযান পরিচালনা করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল এলাকা এবং সংবেদনশীল স্থানগুলিতে বিশেষ নজরদারি চালানো হয়। অভিযানে পুলিশ সদস্যদের দৃশ্যমান উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল অপরাধ দমন, অসামাজিক কার্যকলাপের উপর কড়া নজরদারি, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ এবং জনসাধারণের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি পুলিশ সদস্যরা স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা সংক্রান্ত মতামত ও সমস্যার কথাও শুনেন। যে কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রুত নিকটবর্তী থানায় অথবা পুলিশ কন্ট্রোল রুমে জানানোর জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। শ্রীভূমি পুলিশ জানিয়েছে, জেলার সর্বত্র শান্তি, সম্প্রীতি ও আইন শৃঙ্খলা অটুট রাখতে ভবিষ্যতেও নিয়মিতভাবে ফুট পেট্রোলিং, এরিয়া ডমিনেশন এবং বিশেষ নজরদারি অভিযান অব্যাহত থাকবে। অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে পুলিশ প্রশাসন সর্বদা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে পুলিশের নিয়মিত টহল ও দৃশ্যমান উপস্থিতি শুধু অপরাধ দমনে সহায়ক নয়, বরং সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধও বহুগুণে বৃদ্ধি করেছে। পরবর্তী খবর, ফি মুকুব ও ব্যাকলগ সমস্যার সমাধানের দাবি এবিভিপির। আসাম সরকারের ফি মুকুব প্রকল্প থেকে কোনো যোগ্য শিক্ষার্থী যাতে বঞ্চিত না হন এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশে অসঙ্গতি, ব্যাকলগ ও পরীক্ষা সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান করা হয়, এই দাবিতে বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপির চাঁদকিরা শাখা স্মারকপত্র প্রদান করে পাথারকান্দি সার্কল অফিসারের মাধ্যমে শ্রীভূমি জেলার জেলা আয়ুক্তের মারফত স্মারকপত্রটি শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের উদ্দেশ্যে পাঠানো হয়। এদিন সকাল প্রায় 11টায় এবিভিপির একটি প্রতিনিধি দল পাথারকান্দি সার্কল অফিসে গিয়ে সার্কল অফিসার আদিতি নুনিশার হাতে স্মারকপত্র তুলে দেয়। স্মারকপত্রে বলা হয়, সাম্প্রতিক সময়ে আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশে
একাধিক অসঙ্গতি ও প্রশাসনিক ত্রুটির কারণে বহু মেধাবী শিক্ষার্থী অযথা ব্যাকলগের শিকার হচ্ছেন। ফলাফলে বিভ্রান্তি, নম্বর সংক্রান্ত অসামঞ্জস্য এবং পরীক্ষা সংক্রান্ত নানা জটিলতার কারণে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। এবিভিপির দাবি, ফলাফল প্রকাশে বিলম্ব ও ব্যাকলগের কারণে বহু শিক্ষার্থী আসাম সরকারের ফি মুকুব প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পড়ুয়াদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে এতে বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে সমস্যাগুলির স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে। সংগঠনের প্রতিনিধিরা জানান, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় এবিভি বরাবরই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। পড়ুয়াদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত সমাধানের দাবি জানানো সংগঠনের অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।